39 ইঞ্চি ব্লাউজের বডি ফুল কাটিং ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ব্লাউজ তৈরি করার জন্য এখানে আমি 1.5 গজ কাপড় নিয়ে নিয়েছি। 1.5 গজ কাপড় থেকে এক সাইড থেকে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। একটা ভাঁজ দিয়ে দেখে নিয়েছি যে আমার 39 ইঞ্চি বডি আসবে কি না। দেখলাম যে আসবে, তারপরে হচ্ছে এই যে এখান থেকে আমি 2টা দাগ দিয়ে নিলাম। ব্লাউজের লম্বাটা হবে 15.5 ইঞ্চি। দাগ দিয়ে দেন হচ্ছে আমি এই যে যেখানে আমার লম্বাটা টিকেছে ওইখানে দাগ দিয়ে পুটের মাপ নিয়ে নিচ্ছি আমি 6.5 ইঞ্চি। আর্মহোলের মাপ নিয়ে নিচ্ছি আমি এখানে 7 ইঞ্চি। তো এই তো এখানে একটা বক্স করে নিতেছি। আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। যদি হচ্ছে 34 ইঞ্চি হয় তাহলে আপনারা ফুট নেবেন 6 ইঞ্চি, তাহলেই হয়ে যাবে। আর্মহোলটা আপনারা 6.5 নিলে এনাফ হয়ে যাবে। বডিটা দাগ দিয়ে আমি এখানে হচ্ছে কোমরটা দাগ দিয়ে নিচ্ছি 35 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 থেকে 2 সুতা বেশি। এখানে আমি মিডল পয়েন্ট 8.5 থেকে 2 সুতার বেশি একটু মিডল পয়েন্ট বের করে নিলাম। এখানে হচ্ছে ব্লাউজের পেছনের টিকেনটা হবে, আর এটা কিন্তু আমি হচ্ছে পেছনের পার্ট কাটিং করে নিতেছি। ব্লাউজের ক্ষেত্রে কিন্তু প্রথমে পেছনের পার্টটাই কাটিং করে নিতে হয় আগে। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু 1 ইঞ্চি বেশিও নিয়েছি, ওই পাশে দাগ দিয়েছি। এই পাশে থেকে টিকেনের জন্য 1 ইঞ্চি বেশি দাগ দিয়ে নিতে হবে। এখন আমি গলার জন্য 3 ইঞ্চি পাশে নিয়ে নিয়েছি, আর লম্বায় হচ্ছে 4 ইঞ্চি নিয়েছি। এখানে গোল করে কাটিং করে নিব আমি গলাটা। আপনারাও যতটুকু গলা দিতে চান সেমভাবে আপনারা ছোট বড় করে গলা দিয়ে দিতে পারবেন। টিকেনটা আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এই তো গোল গলাটা আমি এখন কাটিং করে ব্লাউজের যে দাগ দিয়েছি ওই দাগ অনুযায়ী আমি হচ্ছে ব্লাউজটা কাটিং করে নিব। এই তো ফুটটা একটু ডাউন দিয়ে দিলাম, ফুট ডাউন দিতেই হবে, আপনারাও ফুট ডাউন দিয়ে দিবেন। তো আর্মহোলটা আমি দাগ দিইনি, আর্মহোলের রাউন্ডটা আমি শেপটা আমার হাতের অনুযায়ী দিয়ে দিলাম। আপনারা দাগ দিয়ে চাইলে নিতে পারেন। যতটুকু দাগ দিয়েছি তার থেকে 1 ইঞ্চি বেশি করে আমি হচ্ছে ব্লাউজ কাটিং করে নিতেছি। এই তো নিচ থেকেও একটু শেপ দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি প্রত্যেকটা জায়গায় আমি হচ্ছে টাক দিয়ে নিব, যেখানে যেখানে আমার সেলাই হবে সেইখানে। এই তো ব্লাউজের পেছন পার্ট কাটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি ব্লাউজের সামনের পার্টটা কাটিং করে নিব। ব্লাউজের পেছনের পার্টটা সামনের পার্টের উপরে এই দেখেন আমি আমার পাশে যেই পাশে বন্ধ এই পাশে 2 সুতা পরিমাণ বেশি নিয়ে নিয়েছি। এই পাশে হচ্ছে সামনে হচ্ছে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি, আমার সাইডে 2 সুতা পরিমাণ বেশি। এখন আমি গলাটা নিয়ে নিব হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এই তো ওই পাশ থেকে এখানে দাগ দিয়ে নিলাম যেন আমি কাটিংটা করতে পারি সুন্দর করে। এই তো আগে গলার পাশটা আমি কাটিং করে নিচ্ছি, গোল গলাই দিব তাই। এখন আবার পেছনের পাটটা সুন্দর করে বিছিয়ে পেছনের পাটের মাপে মাপে আমি হচ্ছে কাটিং করে নিব। পেছনের পাটের মাপে মাপে আর্মহোল পর্যন্ত আমি কাটিং করে নিব। তারপরে যে বেশি অংশটুকু আছে এই বেশি অংশটুকু পর্যন্ত আমার সামনের পাটে বেশি করে নিতে হবে, কারণ এই যে টিকেন হবে তাই। টিকেন দেওয়ার জন্য 2 পাশ থেকে বেশি করে নিতে হবে। এটা আপনারা একটু বেশি ফলো করে দেখবেন। এই তো এইখানে পেছনের পাটের যেই টিকেন দেওয়ার মিডল অংশ আছে এখানে আমি সামনের পাটেও একটা মিডলের পয়েন্ট দিয়ে নিলাম। এখন প্রথমে আমি হচ্ছে তালপাট কাটিং করে নিব। আপনারা তো সকলেই জানেন যে ব্লাউজের তালপাট কাটিং করতেই হয়, তা না হলে ব্লাউজের যে সামনের আর্মহোলের অংশ আছে এখানে কুচকায় থাকে। এই তো আমি প্রথমে হচ্ছে একটু ডিপ করে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে আর্মহোল তালপাটটা কেটে নিয়েছি। এখন হচ্ছে টিকেন দিব। এখানে আমি হচ্ছে 9.5 ইঞ্চিতে টিকেন দেওয়ার জন্য দাগ টেনে নিলাম। এখন হচ্ছে আমি এই যে চারপাশ থেকে দাগ টেনে নিব টিকেন দেওয়ার জন্য। আর্মহোলের এইখানে মাঝ বরাবর দিয়ে নিলাম, আর নিচ থেকে যে একটা টিকেন হবে ওইটারও দাগ দিয়ে নিলাম। আমি যেভাবে দাগ দিয়ে নিচ্ছি আপনারা সেমভাবেই দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের টিকেনটা অনেক বেশি সুন্দর হবে। এখান থেকে টিকেন দিব ওইখানে আমি হচ্ছে টাক দিয়ে নিচ্ছি। এই তো আমার সামনের পার্টটাও কাটিং করা শেষ। টিকেনের যে মাপটা আছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 ইঞ্চি করে সবগুলো আছে, আপনারা 1.5 ইঞ্চি কম বেশি করে নিতে পারেন, অনেক জায়গায় 1.5 ইঞ্চি করেও নিতে হয়। এখন হচ্ছে আমি ব্লাউজের হাতাটা কাটিং করে নিব। এই তো ব্লাউজের হাতাটা কাটিং করব আমি। এখানে নিচে থেকে আর মুহুরির জন্য 5 ইঞ্চি নিয়ে নিলাম, দাগ টেনে নিছি। ব্লাউজের লম্বাটা হবে 16 ইঞ্চি, 16.5তে আমি দাগ টেনে নিলাম। 16.5 থেকে এখানে আমি 3 ইঞ্চির নিচে একটা দাগ টেনে নিছি। আর্মহোল কেটেছি আমি 7 ইঞ্চি দিয়ে, ব্লাউজের হাত আর আর্মহোল কাটবো 7.5 দিয়ে।
এই তো এইখানে এইভাবে দাগ টেনে নিতে হবে। নর্মাল হাতা আপনারা যেভাবে কাটিং করেন এইভাবেই হচ্ছে ব্লাউজের হাতাটা আপনারা কাটিং করে নেবেন। তো এই পর্যায়ে আপনারা যারা যারা আমার হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কারা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন, আমার অনেক ভালো লাগবে। আর কতটুকু কোন জায়গায় বুঝতে পারছেন বা না পারছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় বুঝতে পারেন নাই, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই তো এখানে হচ্ছে আর্মহোলের এখানে জয়েন্ট দিতে হবে, সেই জন্য জয়েন্টের কাপড়টা আমি এখানে নিয়ে আবার হচ্ছে কাটিং করে নিতেছি। আর এরকম হচ্ছে টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। এই তো হাতাটা কাটিং করা শেষ, এখন হচ্ছে বেশতি যে কাপড়টুকু আছে ওই কাপড়টুকু দিয়ে আমি হচ্ছে ব্লাউজের গলার কাপড় কেটে নিব। এই তো ব্লাউজের সামনের পাটের গলাটা আমি কাটিং করে নিয়েছি, পেছনের পাটের গলাটাও আমি কাটিং করে নিব। আর যে সামনের জন্য পটি লাগবে ওই পটিগুলো আমি বেশতি কাপড় দিয়ে নিয়ে নিব। সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ।